হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর সবাই তো আমাকে চেনই, আমি সুমিত স্যার। আর আজকে তোমাদের সামনে এমন একজন ক্যান্ডিডেটকে আমরা পেয়েছি যে সুদূর বালুরঘাট থেকে আজকে আড্ডা 24/7 বেঙ্গলির যে অফলাইন অফিসটি আছে মৌলালি, শিয়ালদা মৌলালি, সেখানে চলে এসছে। কারণ হচ্ছে গত দুদিন আগে বা 3 দিন আগে যে WBCS 2022 সালের যে গ্রুপ সি রেজাল্ট আউট হয়েছে, তো সেই রেজাল্টে ক্যান্ডিডেটের কিন্তু নাম আছে। আজকে পরিচয় করাবো তার সঙ্গে, এবং শুধু তাই নয়, তার ইতিহাসটা অনেক বড়। মানে শুধু WBCS এর মধ্যে ও কিন্তু সীমাবদ্ধ নেই, ও আরো বড় ক্ষেত্রে সীমাবদ্ধ। তো এখনো তো মানে ইন্টারভিউ হয়নি, তো ইন্টারভিউ যাওয়ার আগে তার এতদিনের জার্নি এবং ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে আর কি পরিকল্পনা সামনে আছে, এটা অবশ্যই তার কাছ থেকে জেনে নেওয়া উচিত। কারণ তোমাদের মধ্যে যারা এখনো হয়তো কোনো কারণে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারলে না, অথবা যারা WBCS নতুন পরীক্ষা দিতে যাচ্ছ, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা মানে এই শোটি বিশাল মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করবে। এবং শুধু তাই নয়, তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যকেও সঠিকভাবে নির্ধারণ করতে পারবে। তো সরাসরি চলে যাই আমাদের মাঝখানে উপস্থিত সুদূর বালুরঘাট থেকে আড্ডা 24/7 বেঙ্গলের একদম অফলাইন অফিসে উপস্থিত হয়েছে জয় চ্যাটার্জি। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো জয়, তোমাকে স্বাগত। এই আড্ডার অফিসে তুমি এসেছো এবং তোমার কাছ থেকে অনেক কিছুই জানতে চাইবো। তবে যেগুলো তোমার স্টুডেন্টদের আগামী দিনের প্রস্তুতির ক্ষেত্রে, বা যারা কোনো কারণে 1 নম্বরের জন্য স্বাভাবিক তো হয়েছে, এটা তো কেউ ইচ্ছা করে হয় না, হয়ে গেছে। তো আজকে তোমার মাধ্যমে কিছু তাদেরকে বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব, নতুন অ্যাসপিরেন্টদের জানানোর চেষ্টা করব যে তারা কিভাবে প্রস্তুতি নেবে। তো সবার আগে তোমার কাছে আমার একটাই প্রশ্ন থাকলো যে এই WBCS এ কোয়ালিফাইটা কি ফার্স্ট টাইম নাকি আগেও করেছো? না স্যার, এবার ফার্স্ট টাইম। আচ্ছা, তাহলে প্রথমবার পাস করেছো? না, প্রথমবার না স্যার, আমি 2021 সালে একবার দিয়েছিলাম, তখন একদম টোটালি আনপ্রিপেয়ার্ড ছিলাম WBCS এর জন্য। ওকে। তারপরে 2022 সালে দিলাম, ওই ইউপিএসসি প্রিলিমস এর পরে ছিল, ওই জন্য প্রিলিমসটা হয়ে গেল। তার মানে ইউপিএসসি এরও প্রিপারেশন। আমাকে একবার হালকা করে বলছিল এই শোটি শুরু হওয়ার আগে যে আমি ইউপিএসসি এর পরীক্ষা দিয়েছি, তো আমি একদম ফাইনালি শুনে নেব। তো ইউপিএসসি মানে তুমি কবার পরীক্ষা দিয়েছো? আমি ইউপিএসসি 3 বার দিয়েছি। 3 বার পরীক্ষা দিয়েছো? 22, 23, 24। ওকে। আর তারপরেই WBCS যখন তুমি সেকেন্ড টাইম অ্যাটেম্প করলে, তখন তুমি এই প্রিলিমস এবং মেইনসটা ক্লিয়ার করলে। আচ্ছা, ইউপিএসসি এর পড়া কি WBCS কে অনেক কিছু হেল্প করলো? হ্যাঁ স্যার, অনেকটাই। মানে বিশেষ করে ওই জিকের পোরশন যেটা ছিল, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, এই জিনিসটা টোটালি হেল্প করে গেছে। কারণ এই জিনিসটা ইউপিএসসি তে যেটা পড়েছি প্রিলিমস এর জন্য, সেটা টোটালি WBCS এর প্রিলিমসেও কাজে লেগে গেছে, মেইনসেও কাজে লেগে গেছে। এবার যদি আলাদা করে বলতে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, ইউপিএসসি এর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু আলাদা রকম হয়। এবার WBCS এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আড্ডা 24/7 এর যে ইয়েটা ছিল, মানে মান্থলি ম্যাগাজিন যেটা ছিল, মানে ওটা তো সাধারণত ফ্রিতেই দেয়, মানে আমি ফ্রিতেই পেয়েছি ওটা, প্লাস ইউটিউব যে চ্যানেলগুলো ছিল ওখান থেকে দেখেছিলাম WBCS এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার কি মানে তুমি যা পরীক্ষা দিয়েছো এই আপার লেভেলের পরীক্ষা দিয়েছো নাকি আর কিছু? জেনারেলি আমি মানে প্রথমে তো আমার ইচ্ছে ছিল মানে এই লাইনে আসার। এবার আমাদের বাড়িতে কি ছিল যে মেইনলি সবাই টিচার। ওকে। এবার মানে কোনো আদার্স কোনো সার্ভিস নেই, সবাই মোটামুটি সবাই টিচার, স্কুল টিচার, হাই স্কুলটা, প্রাইমারি, হাই স্কুল সব ওই টিচার। এবার 2018 সালে মানে আমি যখন এমএসসি কমপ্লিট করি, এমএসসি কমপ্লিট করার পরে তখন ওই পুলিশের একটা এসআই পরীক্ষা হয়েছিল, আমি উইদাউট প্রিপারেশন গেছিলাম, ওটা হয়েছিল ফার্স্ট ক্লিয়ার। তারপরে 2019 সালে ক্লার্কশিপটা হয়েছিল, তারপরে ওটার মেন্সে হয়নি, ওই নাম্বার কম ছিল জেনারেলি ইংলিশে, বাংলাতে 35 ছিল, ইংলিশে 22 পেয়েছিলাম। এইবার তারপরে ওটা গেল, তারপরে আমি দেখলাম যে না আর এদিকে দেবো না, একবারে আমি ইউপিএসসিতে শিফট করি। 2020 সালে তখন আমি ইউপিএসসিতে শিফট করি, 2020 করোনার পরে। আচ্ছা। তারপর থেকে 2021-এ চললো পড়া, 22-এ গিয়ে ফার্স্ট অ্যাটেম্প দিলাম, তো হলো না। মানে ইউপিএসসি জেনারেলি কোনো প্রিলিমসই আমার ক্লিয়ার হয়নি। শুধু একটাই অ্যাচিভমেন্ট যেটা দেখেছি যে আমার 2022 সালে যখন আমি ইউপিএসসি দিই, তখন আমার জেনারেলি মানে যে স্কোরটা ছিল সেটা ছিল হচ্ছে 68 মতো। 2023-এ যখন দিই তখন সেটা হয়ে গেল আমার 70 মতো, মানে 2 নম্বর বেড়েছে। এইবার যখন 2023-এ আবার দিই, 24-এ আবার দিই, তখন আমার স্কোর এসে 85 পয়েন্ট সামথিং, মানে কাটঅফের থেকে 2 নম্বর কম। মানে আমার জেনারেলি মানে একদম গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার মতো ব্যাপারটা হয়েছে। 2 নম্বর কম হিসেব মতো আমরা দেখছি, 2 নম্বর কম খুব কমই, কিন্তু
মানে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই মানে 1 নম্বরের জন্য কম্পিটিশন বিশাল হয়ে যায়। আচ্ছা, কোথাও কি মনে হয়নি যে WBCS এত লেন্থি প্রসেস, কোথাও কি বিরক্ত লাগেনি তোমার? মনে হয়নি যে ধর আর পড়বো না, থাক অন্য? জেনারেলি মানে এই ব্যাপারটা আমি কি করে করতাম, মানে জেনারেলি যখন মানে পড়তাম না, টেক্সট বুকগুলো আমার অনেকবার করে পড়া হয়ে গেছে। কোয়ালিটি স্পেকট্রাম আছে হিস্ট্রির জন্য, তারপরে লক্ষ্মীকান্ত যেটা আছে, তারপরে জিওগ্রাফির জন্য আমি জিওগ্রাফির জন্য একটা হরবিন্দর সিং এর একটা বই ছিল, ওই বইটা পড়েছিলাম। ওই বইটা আমার মেন্সে খুব কাজে দিয়েছে, মানে মোটামুটি 15 থেকে 16টা কোশ্চেন আমি জিওগ্রাফির ওই বই থেকে পেয়েছি একদম। মানে এখন একটা কোশ্চেন মনে আছে যে ওখানে আমার দাগানো ছিল, ওটা মনে আছে যে ট্রান্সভার্স ভ্যালি কি ছিল, ওখানে লিখে দেওয়া আছে যে কুল্লু ভ্যালিটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি। এটা কোশ্চেন এসেছিল 2022 এ। এই জিনিসটা আমার মাথায় মানে আছে, মানে এই জিনিসটা আমি দেখলাম যখন ওই কোশ্চেনটা দেখলাম না, এটা তো আমি পড়ে এসেছি একদম। এই ব্যাপারটা ছিল। তারপরে এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএসটা পড়তাম, আর ইকোনমিক্সের জন্য নিতিন সিং এর যেটা ছিল। ওকে। আর যখন তুমি ফর্ম ফিল আপ করছো WBCS 2022, সেখানে কি তুমি CRD করেছো নাকি? না, ABCD দুটোই, মানে চারটি করেছো। আর তোমরা তো জানোই আমাদের 2022 এর WBCS A গ্রুপ অভিজিৎ স্যার তো রয়েছেন, তোমাদের শো করেছিলাম, যিনি আমাদের এখানে কোয়ালিফাই করেছেন। তো আমাদের গ্রুপ সি গ্রুপটির ব্যাচ থেকেও কিন্তু মানে যে রেজাল্ট আউট হলো, আমাদের WBCS ব্যাচ থেকেও কিন্তু 4 জন কোয়ালিফাই করেছে। তো আসবো, একে একজন করে নিয়ে আসবো। তো সরাসরি তোমার কাছেই যাই যে জয়, এই যে তুমি এই যে তোমার ইন্টারভিউ ডেট হচ্ছে সামনে 16 তারিখে, তো কিভাবে এখন নিজেকে তৈরি করছো? জেনারেলি স্যার মানে কি বলবো, মানে এই ব্যাপারটা আমার কাছে একদম ক্লিয়ার নেই। মানে আমার একটা ফার্স্ট ইন্টারভিউ, মানে আমি কিভাবে কি করব, মানে কি কোশ্চেন করতে পারে, এই আইডিয়াটা আমার কোনো কিছু নেই। তবে অন্যদের কাছে যারা আমার মানে ক্লিয়ার করেছে আগে, তাদের কাছে শুনেছি যে সার্ভিস প্রেফারেন্সটা দিতে হয় সেটা কেন দিচ্ছি, বা কেন WBCS আসতে চেয়েছি, এই ব্যাপারটা। প্লাস আমার ডিস্ট্রিক্ট যেটা আছে, ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু একটা জানতে হবে, স্টেট সম্পর্কে জানতে হবে। প্লাস হচ্ছে আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, ওই অ্যাকাউন্টেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন সম্পর্কে, মানে এই ব্যাপারগুলোই আমি দেখছি। একদম ফার্স্ট টাইম, কিন্তু মনে কোথাও না কোথাও একটা ভয় হচ্ছে। ভয় তো আছে, ভয় আছে, নার্ভাসনেস আছে। একটা নেগেটিভ কোশ্চেন করব, যদি এটা করা উচিত নয় তো আমি করছি, এটা তোমাদেরও হয়তো প্রশ্ন থাকতে পারে। ঠাকুর না করুক, আমরা চাই জয় গ্রুপ সি অফিসার হয়ে আবার এই ডেস্কে আসুক, এই চেয়ারে বসে আবার জয়ের সঙ্গে আমি ইন্টারভিউ নেব তোমাদের, বা কনভারসেশন করব। যদি কোনো কারণে তোমাকে ইন্টারভিউ টেবিলে এমন কিছু কোশ্চেন করলো যে কোশ্চেনটা খুব নেগেটিভ, হ্যাঁ, বা কোনো কারণে বুঝতেই পারছো নেগেটিভ, তো তুমি ওটা কিভাবে ওয়েলকাম কি করতে পারবে, নাকি এই সার্ভিস থেকে বেরিয়ে যাবে, দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করবে? ওরকম কোনো ব্যাপার, এটা তো মানে ওই জিনিসটা ওইখানে ওই সময় এসে এবার সার্ভিস লাইফে ওটা আসতে পারে, এটা তো বলা যায় না। এবার ওখানে যেরকম ভাবে আসবে সেরকম ভাবে, মানে আমি যদি একদমই না জানি, বা আমার যদি বলতে প্রচন্ড মানে অসুবিধা হয়, তাহলে আমি জানি না, মানে এইভাবে মানে ইয়ে করবো, মানে সবচেয়ে জানতে হবে তার তো কোনো ব্যাপার, মানে আমি না জানলেও আমি বলবো না যে আমি জানি না স্যার। একদম। আর এর প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, কথা চলছে যখন, তোমাদের মধ্যেও যারা যারা এই শোটি দেখছো এবং যারা 2022 সালে এই WBCS গ্রুপে কোয়ালিফাই করেছো, সামনেই 16 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, পার্সোনালিটি টেস্ট। তোমরাও চাইলে আড্ডা 247 বেঙ্গলি যে ফ্রি ইন্টারভিউ গাইডেন্সের জন্য ব্যাচ বা ইন্টারভিউ গাইডেন্স দিচ্ছে, তাতেও তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো। আর এখানে আমরা যেভাবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ফ্রি ইন্টারভিউয়ের জন্য যে গাইডেন্সটা দেব, মনেই হবে তুমি WBCS এর ইন্টারভিউ দিতেই এসেছো। আর এই টেবিলে WBCS অফিসার যারা ইন্টারভিউ প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ, এরকমও কিছু কিন্তু পার্সেন্ট এখানে কিন্তু আমাদের থাকবেন। তো তোমরা যদি চাও, তোমরা অবশ্যই যারা কোয়ালিফাই করেছো তারা কিন্তু অবশ্যই এই ফ্রি ইন্টারভিউ গাইডেন্সের জন্য তোমরা গুগল ফর্মটা ফিল আপ করতে পারো। গুগল ফর্মের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে রইল, অথবা তোমরা ডিরেক্টলি আমাদের নিচে যে হেল্পলাইন নাম্বারটা দেখছো, ডিরেক্টলি কল করেও নিতে পারো, ঠিক আছে? তো সবার জন্য কিন্তু এটা ফ্রি, ঠিক আছে? যারা আমাদের কাছে পড়াশোনা করেছো তারা তো পাচ্ছই, যারা পড়োনি তারা তো অবশ্যই পাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? গুগল ফর্মটা এই ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো বেশি সময় নেব না, জয়ের সঙ্গে লাস্ট কথা বলবো যে তুমি আড্ডা 247 থেকে, আড্ডা 247 বেঙ্গলি থেকে এই গ্রুপ সি পাস করার ক্ষেত্রে তুমি কোনো হেল্প কি পেয়েছো? একদম অনেস্টলি তুমি স্টুডেন্ট। স্যার মানে ইউটিউব ভিডিওটা যেটা ছিল সেটা আমি দেখতাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ভিডিওটা ছিল, কারণ
কারেন্ট অ্যাফেয়ার্স তো সব জায়গা থেকে পড়তে হবে, এবার কোথা থেকে আসবো আমি নিজেও জানি না। এবার কি করতাম, যখন অফ টাইম থাকতো, যে সময় থাকতো, মানে সময় আছে হাতে, পড়তে ভালো লাগছে না, তখন একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিলাম। আচ্ছা, আর এমনি কমন তুমি কমন এসেছে, হ্যাঁ। তাহলে শুধুমাত্র ব্যাচ যথেষ্ট নয় কিন্তু, ঠিক আছে? এই যে জয়ের পাশে বসে আছে, ও কিন্তু আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট নয়, ঠিক আছে? ও কিন্তু আমাদের ইউটিউবের আড্ডা 247 বেঙ্গলি, আড্ডা 247 WBCS টপার চ্যানেলে ক্লাস করতো, এবং সেখানের ক্লাস থেকে সে উপকৃত হয়েছে অনেস্টলি, এবং সে কমনও পেয়েছে। তাই দেখো, শুধুমাত্র পেড ব্যাচ যথেষ্ট নয়। যতজন পেড ব্যাচে ভর্তি হয়েছে সবাই কি চাকরি পাচ্ছে, বা যতজন ইউটিউব দেখছে সবাই কি চাকরি পাচ্ছে? পড়াটা কিন্তু ডিপেন্ড করে তোমার উপরে, যে তুমি কিভাবে এটাকে নিচ্ছ, তোমার চাহিদাটা কি আছে, তাই না? তো তার জন্যই বারবার আমরা বলি যে অবশ্য ক্লাস দেখো, তোমাদের জন্যই ক্লাস। আর সেখান থেকেই জলজ্যান্ত উদাহরণ তোমাদের সামনে বসে আছে এবং নিজে বললো। তো যাই হোক, জয়, তোমার ইন্টারভিউয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আড্ডা 247 বেঙ্গলি তোমার পাশে রয়েছে। তোমার ইন্টারভিউ যাওয়ার আগে পর্যন্ত যা যা হেল্প দরকার অ্যাবসলিউটলি ফ্রিতে আমরা তোমাকে কিন্তু প্রোভাইড করবো, ঠিক আছে? তো ধন্যবাদ, এবং অবশ্যই এখানে আসার জন্য। এবং আবার আমি দেখতে চাই তোমাকে এই জায়গায় বসে, যে তুমি আমার বাদিকে বসে থাকবে, তোমার এই দিকে ডান দিকে আমি বসে থাকবো, এবং আবার একটা শো করব যেখানে বলবো যে এই হচ্ছে জয় চ্যাটার্জি, যে ইন্টারভিউ দেওয়ার আগে একবার কথা বলে গেছে, আবার অফিসার হয়ে এখানে এসে কথা বলছে, ঠিক আছে? আর তোমরাও কিন্তু অবশ্যই এই শোটিকে একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে। আর যারা কোনো কারণে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারলে না, চিন্তা করো না ভাই, জীবনটা অনেকটা বড়, ঠিক আছে? তো আবার ভালো করে পড়াশোনা করো, 2025-এ তো আবার হওয়ার সম্ভাবনা রয়েছেই, তো সেই উপরে ভালো করে ফোকাস করো। আর যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা WBCS এ আসতে চাইছো, তারা অবশ্যই আমাদের আড্ডা 247 যে WBCS টপার চ্যানেল, প্রত্যেকটি ক্লাস ফলো করো, আর আমি তো রয়েছি তোমাদের পাশেই, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, আর অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে দিও যারা এবছর ইন্টারভিউ দিতে যাচ্ছ, মানে 2022-এর গ্রুপ সির ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করো। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, দেখা হচ্ছে আরো একটি নতুন শোতে। থ্যাংক ইউ। তুমিও কিন্তু হতে পারো একজন সাকসেসফুল WBCS অফিসার, তুমিও সহজেই WBCS পরীক্ষা ক্র্যাক করতে পারো, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। তার জন্য তোমাকে লক্ষ্য ঠিক রাখতে হবে এবং সঠিক পথে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে তোমার পড়াশোনাকে। তাই তোমার জন্য আড্ডা 247 বেঙ্গলি নিয়ে চলে এসছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। আর এই ব্যাচটা হচ্ছে এমন একটি ব্যাচ যেখানে তোমরা WBCS এর ফুল একদম প্রিপারেশন করে ফেলতে পারবে, অর্থাৎ প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল পেপার, আর সঙ্গে মক টেস্ট। এবং এই ব্যাচে ভর্তি হলেই তোমরা পেয়ে যাবে 14টা প্রিন্টেড বই, যেটি পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছে যাবে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে। তাই যারা এই WBCS মহাপ্যাক প্রো প্লাসে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করবে, তাদের বাড়ির বাইরে থেকে শুধুমাত্র পেন এবং খাতা আর শুধুমাত্র নেট রিচার্জ করলেই হবে, বাদ বাকি সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। শুধু তাই নয়, তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা WBCS কোয়ালিফাই করেছে, বা যাদের আমরা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি, যারা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দ্বারা ক্লাসের দ্বারা উপকৃত হয়ে, বা যারা পেড ব্যাচে ভর্তি হয়ে WBCS কোয়ালিফাই করেছে, তাহলে তাদেরই মুখে তোমরা সেই বিষয়টি শুনতে পারছো। তাই তুমিও কিন্তু এই পরীক্ষা সহজে ক্র্যাক করতে পারো। তাই স্বপ্ন যদি WBCS হয়, তাহলে আজই অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যাও এবং শুরু করো তোমার প্রস্তুতি। কুপন কোড কত? কুপন কোড হচ্ছে Y368, এবং যারা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করো 8013492626 নাম্বারে। কিভাবে ভর্তি হবে একবার আমি একটুখানি বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমাকে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে তোমাকে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে একদম ওয়েস্ট বেঙ্গলে চুজ করতে হবে। তারপরেই দেখবে ফোনে অটোমেটিক তোমার ল্যাঙ্গুয়েজ চলে এসছে, বাংলা না ইংলিশ, তোমার যে ল্যাঙ্গুয়েজটা দরকার তুমি সেটা নিও। এটা ফোনের ভাষা, বাংলা অথবা ইংলিশ। হয়ে গেলেই দেখবে অ্যাপ ডাউনলোড প্রসেস
কমপ্লিট হয়ে গেলে অ্যাপের ঠিক নিচে তোমরা দেখবে স্টোর বলে একটা অপশন রয়েছে, আর বাংলা যদি চুজ করো তাহলে দোকান অপশন। সেই স্টোর বা দোকান অপশনে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে। সেখানে তোমরা দেখতে পাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে লেখা রয়েছে এবং তার পাশে ভিউ অল বলে একটা গোল লোগো আছে। সেই ভিউ অলে ক্লিক করলেই তুমি সমস্ত পরীক্ষার লোগো দেখতে পাবে। সেখান থেকে WBCS লেখা লোগোতে ক্লিক করলে প্রথমেই তুমি WBCS মহাপ্যাক প্রো প্লাস ব্যাচটা দেখতে পাবে। তোমাকে তখন কি করতে হবে, এই ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, সেখানে দেখবে তোমাদের লেখা থাকবে জুলাই 20 কুপন অ্যাপ্লাইড, জুলাই 20 কুপন অ্যাপ্লাইড। সেই জুলাই 20 কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলে নেক্সট পেজ যাবে। সেখানে খালি একটা বক্সে তুমি দেখতে পাবে এন্টার ইওর কুপন কোড বা কুপন কোডটি প্রবেশ করান বলে লেখা আছে। সেখানে তোমাকে কি কুপন কোড লিখতে হচ্ছে, Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। তাহলেই দেখবে এই যে WBCS মহাপ্যাক প্রো প্লাস যে ব্যাচটা তুমি দেখছো, সেই ব্যাচের প্রাইস 24% ডিসকাউন্ট হয়ে গেছে। তারপরে তুমি বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেবে। যদি তোমার কোনো ইউপিআই না থাকে, তোমার হয়ে যিনি পেমেন্ট করতে চাইছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটি ওই বক্সে বসে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে অথবা গুগল পে, সেখানে গিয়ে দেখবে যে আড্ডা থেকে একটি পেমেন্ট মেসেজ এসছে, সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তুমি ভর্তি কিন্তু হয়ে যেতে পারবে। ঠিক আছে। আর যদি তোমার ভর্তি হতে কোনো রকম সমস্যা হয় বা তুমি এই WBCS মহাপ্যাক প্রো প্লাসের যে ফিচার্সগুলো সেগুলো আরেকবার জানতে চাই, তাহলে ভর্তির আগে অথবা ভর্তির সময় কল করো এই নাম্বারে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। তাহলে এবার WBCS স্বপ্ন কিন্তু তোমারও সত্যি হতে চলেছে। তাই অবশ্যই আজকেই ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি এই WBCS মহাপ্যাক প্রো প্লাস ব্যাচে অ্যাডমিশন নিয়ে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে, বেস্ট অফ লাক।